টেকনো স্পার গো 3 নিয়ে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন, এই কথা। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো ভিডিওটা কন্টিনিউ করুন। আর আজকে যে ফোনটা রিভিউ করছি কম দামে এবং একটা ভালো মানের ফোন, সেই ফোনটার নাম হলো টেকনো স্পার গো 3। সেই ফোনটার দাম অ্যারাউন্ড 13 থেকে 14,000 পাওয়া যাচ্ছে। সেই বাজেটে আপনারা একটি ফোন চেয়েছিলেন, সেই ফোনটাই আজকে আপনাদের সামনে রিভিউ করবো। তো সকালে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। টেকনো স্পার্ক গো 3 এই ফোনটি সর্বোত্তম লুকের দিকে চলে যায়। এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফিল না দিলেও এই ফোনটিতে 13,000 যে অফারগুলো আমাদের দিচ্ছে, তাই হলো যে এই ফোনটিতে আপনি যখন পিসের সাইডটা ধরবেন অন্য কম দামি ফোনেও কিন্তু এই ফোনটা পিসের সাইডটা ধরার পরে অনেক সময় হাতের ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়, কিন্তু এই ফোনটাতে এরকম দেখা যাচ্ছে না। আর এই ফোনটার লুক অনেক বেশি সুন্দর। আর এই ফোনটাতে 6.75 ইঞ্চি একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা 120 হার্জ। এর ফলে স্ক্রল করার সময় আপনাদের তেমন কোনো ভোগান্তি হবেই না বললে চলে। এবার আসি এটার পারফরমেন্স বা র্যামের দিক থেকে বলতে গেলে এই ফোনটিতে 4 GB র্যাম ব্যবহার করা হয়েছে, যা আবার 4 GB ইন্টারনাল স্টোরেজ। তো এদিক থেকে বলতে গেলে র্যাম 8 GB হয়ে যাচ্ছে, কিন্তু 4 GB হচ্ছে মেন। তো এই ফোনটা দিয়ে আপনি পাবজি ফ্রি ফায়ার ওই নেক্সট লেভেলের গেমিং গুলা করতে পারবেন না, কিন্তু ইউটিউব ফেসবুকে ওইগুলো স্ক্রলিং এর জন্য সবচেয়ে বেস্ট ফোন হলো এটা। এই ধরনের ফোনগুলোতে সচরাচর আমরা ক্যামেরা সেগমেন্ট দেখি না, তাও এই ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা দেওয়া হয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যা দ্বারা আপনারা ভিডিও কলিং এবং একটা ফটোগ্রাফি করে নিতে পারবেন। এই ফোনটাতে আসি একটু ব্যাটারি ব্যাকআপের দিক থেকে বলতে গেলে ফোনটিতে 5000 mAh এর বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা সচরাচর ব্যবহারে 1.5 অথবা 2 দিন চলে যাবে, আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। আবার এই ফোনটিকে চার্জ করার জন্য 10 থেকে 15 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিং না, কিন্তু মোটামুটি লেভেলই। কিন্তু এই ফোনটাকে চার্জ করতে আপনার অনেক বেশি সময় লাগবে। তো এই ফোনটা কম দামে হওয়া সত্ত্বেও এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 15 রয়েছে। অ্যান্ড্রয়েড 15 ইলা এআই ভয়েস এটাতে সাপোর্ট করে, যার ফলে আপনার এআই এর মাধ্যমে অনেক কাজগুলো আপনারা করে নিতে পারবেন। তো এই ফোন নিয়ে এত বেশি বলার কিছু নেই, তো ছোট্ট করে এই রিভিউটা দেওয়া হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে সকলে শেয়ার করবেন। আর 13-14 হাজারের ভিতরে এই ফোনটাই আমি মনে করবো বেস্ট ফোন। এই ফোনটাতে বড় ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপও ভালো, কিন্তু আবার ওইদিকে চার্জিং এর ক্ষেত্রে আবার স্লো হবে। সেই দিক থেকে বলবো আমি এই ফোনটা আপনার জন্য মোটামুটি ভালো। আবার যারা এন্ট্রি লেভেলের গেমিং পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা একদমই হবে না। তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, ওই ফোনটারও আমি আপনাদের রিভিউ দেব। যদি কমেন্ট করে একটি নির্দিষ্ট মোবাইলের নাম বলে দেন, আমি ওই ফোনটা রিভিউ দেব আপনাদের সামনে। তো সকলে ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে শেষ হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম করব, আবার একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।